আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি। বাঙালির 3 বেলা খাবারের মধ্যে অন্তত এক বেলা খাবারের প্লেটে এক টুকরো মাছ থাকবে না, এ কথা হয়তো কোনো কালেই বাঙালি ভাবতে পারেনি। আর তাই তো নদী, নালা, খাল, বিল থেকে মাছ সংগ্রহ করায়। এরপর মাছ চাষ চলে আসে পুকুরে। এমন হাজার হাজার পুকুর আছে বাংলাদেশের আনাচে কানাচে। আর এই পুকুরগুলো তৈরি করেছে আমাদের মৎস্য চাষি ভাইরা আমাদের মাছের চাহিদা পূরণের জন্য। শুধু চাহিদাই নয়, কর্মসংস্থান এবং অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে মৎস্য খাত। দর্শক, আমাদের আজকের এই পর্বে আমরা মাছ চাষের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কি এই বিষয়ে আলোচনা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি ত্রিশাল চরপাড়া ময়মনসিংহ মামনি মৎস্য খামারে। আমাদের আজকের মৎস্য খামারের নাম মোহাম্মদ রইসুদ্দিন। তার 7টি পুকুর আছে। একটি পুকুরে আমরা জাল ফেলেছি। এই পুকুরে কিছু মাছের বয়স 2 বছর, কিছু 7-8 মাস বয়সের মাছ আছে। এই মাছগুলো আপনাদেরকে আমি দেখাতে চাইছি, আর দেখালেই আমরা একটা ধারণা পেয়ে যাব যে এই মাছগুলোর যত্ন রইস ভাই কীভাবে নিচ্ছে, কি খাওয়াচ্ছে এবং এই সময়ের মধ্যে মাছের ওজন কেমন হয়েছে তার একটি ধারণা কিন্তু পেয়ে যাব। জাল টেনে নিয়ে আসতে আমরা রইস ভাইয়ের কিছু গল্প শুনে আসি। একেবারে শুরুটা কিভাবে হয়েছিল। আজকে একটু মেঘলা আছে, যাক শান্তিতে বোধহয় কথা বলা যাবে। একটু বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে, তাই না রইস ভাই? মেঘলা আকাশ। আচ্ছা, কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আলহামদুলিল্লাহ। এই কথাটা যখন আপনাদের কাছ থেকে শুনতে পাই আমার ভীষণ ভালো লাগে যে আপনারা ভালো আছেন। আচ্ছা, আমি ওই গল্পটা একটু শুনতে চাই, কিভাবে শুরুটা হয়েছিল? 2002 সাল থেকে আমার এই যাত্রা শুরু, এই মাছ চাষ প্লাস পোলট্রি। এখন পর্যন্ত আল্লাহ রাখছে, এখনো আছি। আমি একটু এই জার্নিটা নিয়ে শুনতে চাই, যাতে আপনার কথাগুলো শুনে নতুন কেউ যদি এই খাতে আসতে চায় তিনি একটা ধারণা পেয়ে যাবেন। আমি যখন প্রথম বিজনেস আসলাম তখন আমার তেমন পুঁজি ছিল না। আমি অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করি। তারপর আস্তে আস্তে একটু মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পরে ওখানে আবার যে স্টপ হয়ে যায়। আচ্ছা, তো এইভাবে পরে আবারই শুরু করি, মানে আবার স্টপ হয়ে যায়। মানে এইভাবে 3-4 বার আমি স্টপ হয়ে গেছি ব্যবসাতে। এই যে থেমে যাওয়া, এটার কারণ কি? থেমে যাওয়া মানে প্রাকৃতিক সমস্যা, খাবারের সমস্যা, মাছের সমস্যা, ওয়েদারের সমস্যা এবং মূল পুঁজিরও সমস্যা, সব মিলিয়ে দেখা গেছে যে আপনার কোলাইতে পারিনি। তো আল্লাহর রহমতে এখন মানে সব দিক দিয়েই ভালো। সময়ের সাথে সাথে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছেন সেগুলো এখন বুঝে গেছেন কিভাবে সমাধান করতে হয়। আচ্ছা, তো সমস্যাগুলো আমি কি ধরে নিব যে একটি পুকুরের পানি ভালো আছে কিনা সেটা একজন মৎস্য চাষীকে বুঝতে হয়, আর মাছগুলো সুস্থ আছে কিনা সেটা বুঝতে হয়। একটা সময় ধরে মাছ চাষ করতে হয়, সেই সময়ের মধ্যে মাছের ওজন বাড়ছে কিনা সেই বিষয়টা বুঝতে হয়, এবং রোগ বালাই হলে আমি কার কাছে যাব, কাকে ডাকবো সেটাও বুঝতে হয়। সেই জায়গাগুলো এখন আপনি বুঝে গেছেন। আমাকে এখন এর সমাধানগুলো একটু বলে দেন। আসলে আগে আমি তো মানে জানতাম না, মানে এগুলো বুঝতামও না। তে পানি ফান্টন হয়ে যেত, পানি নষ্ট হয়ে যেত, দেখা গেছে আপনার পিএইচ কমে যেত ওয়েদারের কারণে। তো এগুলো আমি মৎস্য যে ডাক্তার আছে, কর্মকর্তা আছে, ওনার সাথে পরামর্শ করে মানে এগুলো শাস্ত্রীয় পাশাপাশি দেখছি যে ওইগুলো আস্তে আস্তে শিখে নিছি। আচ্ছা,
তার মানে একটা প্রশিক্ষণের ঘাটতি কিন্তু আপনার ছিল রইস ভাই। যে আমি এখন মোটামুটি বুঝি যে মাছ সম্বন্ধে, মুরগি সম্বন্ধে, যে কখন কি লাগবে, ঠিক আছে, কখন কি দেওয়া লাগবে, এগুলো মোটামুটি ওদের মানে স্যারদের কাছে আমি একটু বুঝে নিছি। বছরে আপনি কত টন মাছ উৎপাদন করেন? বছরে আমি পাঙ্কাশ, বাংলা আছে, আমার শিং আছে, মিলে সব মিলে 100 টন মাছ উৎপাদন করা যায়। মাশাআল্লাহ। এই মাছগুলো কোথায় কোথায় দিচ্ছেন? এগুলো মাছ আমাদের লোকাল ব্যাপারী আছে, ঠিক আছে, ওদের কাছে আমরা বিক্রি করে দিই। আচ্ছা, বর্তমানে এখন কোন মাছের দাম কেমন? রুই কাতলের দাম ভালো, মোটামুটি সব মাছের দামে ভালো, পাঙ্কাশের দাম মোটামুটি ভালো, ঠিক আছে। এখন মানে আগের মতো না, এখন মানে সব বিশেষ করে যে আপনার রুই কাতলগুলা, এগুলোর দাম সবসময় বেশি থাকে। বেশি থাকে। আচ্ছা, এখন তাহলে কি ভালো সময় চলছে আপনাদের? জি জি, এখন ভালো সময় চলছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রাস কার্প। আচ্ছা, এই মাছটার ওজন কেমন হতে পারে দেখি? মাছটা কেমন ওজন হতে পারে? ওকে 2 বছর ধরে লালন পালন করা হচ্ছে, কেমন ওজন হবে? 4 কেজি? 4 কেজির কাছাকাছি আর কি, পুরো 4 কেজি হবে না। হবে? মাশাআল্লাহ, এই তো বাবা কি ঝাপটা দিচ্ছে। ওকেও আর একেও 2 বছর আগে ছেড়েছেন, দুজনের ওজন তো একই হলো না। একই হলো না, খাবারে একটু মানে কম খাইছে, উনি বেশি খাইছে, ঠিক আছে। মানে আর পোনা দেখা যাচ্ছে ছোট মাছ ছোট বড় ছিল, ঠিক আছে, এক সমতুল্য ছিল না, এই জন্য একটু একটা কম বেশি। তাহলে বেশিরভাগ মাছই কি এই ওজনের হয়েছে কিনা? হ্যাঁ, অনেকগুলো এসছে, ভালো ওজনে আছে, এর চেয়ে ভালো ওজনে। আচ্ছা, আপনি খাবার ব্যবহার করছেন মাছের জন্য এসএ ফিডের খাবার? আরে বাবা, ঝাপটা দিয়ে আমাকে ফেলে দিচ্ছে। আচ্ছা, এসএ ফিডের খাবার ব্যবহার করা হচ্ছে, তো এই খাবারটি ব্যবহার করে কি মনে হচ্ছে একজন মৎস্য চাষী হিসেবে? এত বছর ধরে আপনি মাছ চাষ করছেন। আসলেও মানে আমি এসএপিডের খাবার খাওয়ায় আমি এখন অনেক লাভবান। আর এখন এই মাছটা আরো ছোট ছিল 1 বছর আগে, এই পিট খাওয়ানোর পর থেকেই এখন তার এই স্বাস্থ্য বৃদ্ধি হতেছে। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছ দেখে আপনি বুঝতে পারেন যে এই মাছের কোনো রোগ বালাই কিছু আছে? না না, আল্লাহর মতে মাছে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, মানে খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমার হাতে আছে 4 কেজি ওজনের একটা মাছ, আর আপনার হাতে আছে 5 কেজি। আচ্ছা, এবার ছেড়ে দিই, এবার ওদেরকে ছেড়ে দিই। যাও, চলে যাও, চলে যাও। বিসমিল্লাহ। বাজারে যে মাছগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় তার মধ্যে কিন্তু পাঙ্গাস একটি। আবার অনেকের পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু ভয়ে পাঙ্গাস মাছ খেতে চান না, কারণ আমাদের দেশে যেমন সৎ ব্যবসায়ী রয়েছে তেমন তো অসাধু ব্যবসায়ীও রয়েছে, যেটা আমরা কিন্তু মাঝে মাঝেই দেখতে পাই যে পাঙ্গাস মাছ আসলে কিভাবে চাষ করা হচ্ছে এটি দেখে আপনারা আর পাঙ্গাস মাছ খেতে চান না। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই এমন একটি পুকুরে মাছ চাষ করা হচ্ছে যে মাছ আপনারা একেবারে নির্ভয়ে খেতে পারেন। যেহেতু আজকে কখনো মেঘ কখনো বৃষ্টি, তার কারণে কিন্তু একটু পানিটা আপনাদের কাছে মনে হবে অন্যরকম, কিন্তু আমি যখন এসেছিলাম এইখানে তখন পানিটা অনেক ভালো ছিল, দেখতে একেবারে স্বচ্ছ ছিল। মেঘলা হওয়ার কারণে পানিটা একটু বেশি সবুজ লাগছে। আর এই যে আপনাদেরকে পাঙ্গাস মাছ আমি দেখাচ্ছি, মাশাআল্লাহ, এটা কি আমি ধরে রাখতে পারবো? বেশ ওজন আছে, দেখি। হ্যাঁ,
এটা প্রায় 4 কেজির ওজনের একটি পাঙ্গাস মাছ হবে। আর ভাইয়ার হাতে যেটা আছে ওটাও প্রায় কত হবে? ওটাও 4 কেজি, ওটা 4 কেজির কাছাকাছি হবে। এবং জালে যে মাছগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু প্রায় 4 কেজির কাছাকাছি আছে। তাহলে মোটামুটি বলা যায় যে আছে এই পুকুরে কতদিন ধরে? এই পুকুর 7-8 মাসে মোটামুটি বেশ ভালোই গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এবার আমাকে একটু বলেন 1 কেজি মাছ উৎপাদন করতে কতটুকু খাবার লেগেছে? 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার 1 কেজি 300 গ্রাম খাবার লাগে। সেটা হলো বাসমানের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, ডুবন্ত ক্ষেত্রে হলে আর বেশি লাগে। ঠিক আছে, বাসমান আপনার 1 কেজি আপনার 1300 গ্রাম, মানে 1 কেজি 300 গ্রাম খাবার খাওয়াইলে 1 কেজি মাছ আসবে। কতদিনে চলে আসে? 4 মাস। 4 মাসে। আচ্ছা, তাহলে আপনি এসএফিডের ভাসমান যে খাবারটা সেটি ব্যবহার করছেন? জি, আমি এসএফিডের ভাসমান খাবার ব্যবহার করছি। আচ্ছা, এবার আপনারা একটু দেখেন মাছটা কেমন তেলে মাছ। এই তাজা তাজা মাছটা যদি এখন বাড়িতে নিয়ে গিয়ে রান্না করা হয় তাহলে কেমন লাগতে পারে, নিশ্চয়ই আমার কথা শুনে এখন পাঙ্গাস মাছ কিনতে চলে যাবেন। তাহলে এই পুকুরে আছে 10,000 মাছ। 10,000 মাছের জন্য কত বস্তা খাবার লেগেছে? পার ডে আপনার 20 বস্তা খাবার আপনার দিতেছি, 20 কেজি ওজনের বস্তা। আচ্ছা, তো খাবার খাইয়ে ভালো মনে করছেন? হ্যাঁ, আল্লাহর মধ্যে ভালো আছে। আবার খাবার রেজাল্ট ভালো বিদায় আমি আগে নিজে মানে ডিপুতে কিনে এনে খাবার খাওয়াইছি এবং রেজাল্ট ভালো পাইছি। এখন আমি এসিবিতে দিলাম। আচ্ছা, বিশাল বাজার, আমি নিজে ডিলার। এখন আমার কাছ থেকে বিভিন্ন খামারি খাবার কিনে নিচ্ছে। বাহ, এবং ওনারাও খুব ভালো রেজাল্ট পাচ্ছে। বাহ, দারুণ খবর। তাহলে প্রথমে আগে নিজে পরীক্ষা করে দেখেছে এবং ভালো ফলাফল পাওয়ার পরে কিন্তু এসএফিডের ডিলারশিপ নিয়েছেন তিনি। আচ্ছা, মাছ ছেড়ে দেবার কিন্তু সময় হয়ে এসেছে। ছেড়ে দেবার আগে আমাকে একটু বলেন মাছ কেমন আছে, সুস্থ আছে কিনা? মাছ সুস্থ আছে, কোনো রোগবালাই নেই। রোগবালাই। আচ্ছা, পাঙ্গাস মাছের ক্ষেত্রে ভয় কি আসলে? পাঙ্গাস মাছের ক্ষেত্রে তেমন কোনো ভয় নেই। যদি অক্সিজেন ফেল করে, ঠিক আছে, পানি যদি ভালো থাকে, পিএস যদি থাকে, তাহলে সমস্যা নেই। আর ভালো খাবার দিলে তো পানি ভালো থাকে? হ্যাঁ, ভালো খাবার দিলে পানি ভালোই থাকবে, পানি লুট হবে না। আচ্ছা, এবার মাছটা ছেড়ে দেই। ছেড়ে দিলাম। রইস ভাই, আমরা মাছ তো দেখলাম, কার্প জাতীয় মাছও দেখলাম, পাঙ্গাসও দেখলাম। মাছ দেখে ভালোই মনে হচ্ছে, সব কিছু মিলে বেশ ভালো আছে। কিন্তু লাভ লোকসানের জায়গাটা নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে আমাকে একটু বলবেন একজন মৎস্য চাষি হিসেবে আসলে বছর শেষে আপনার কেমন খরচ হচ্ছে, কেমন লাভ থাকছে? কারণ আপনার কথা শুনে অনেকেই উদ্বুদ্ধ হতে পারেন, অনেকেই ভাবতে পারেন আমিও এরকম কিছু করতে চাই। সেক্ষেত্রে আপনার লাভ লোকসানের হিসেবটা তাদের জানাটা খুব জরুরি। আমার এখানে এই পুকুরে 10,000 মাছ আছে। আমি আশা করতেছি যে আমার এই পুকুরে 5-7 লাখ টাকা ব্যবসা হবে। আচ্ছা, আমার এই পুকুরে প্রফিট থাকবে? হ্যাঁ, প্রফিট থাকবে। এটা আমি এসপিড খাওয়ানোর পরে আমি যে রেজাল্টটা পাইছি। আচ্ছা আচ্ছা, আমাকে একটু ভেঙে বলবেন যে আপনার আসলে এটা প্রোডাকশনের সময়টা কত? হ্যাঁ, আপনার একদম এখন তো 7-8 মাস চলছে, আর কতদিন রাখবেন? কতদিন পর থেকে বিক্রি শুরু হবে? বিক্রির সময় হয়ে গেছে। এটা বিক্রি করে দেব হয়তো বা আপনার এই 8-10 দিন 15 দিন ভিতরে বিক্রি করে দেব। আচ্ছা, তাহলে আমরা একটা বলতে পারি এটা 8 থেকে 9 মাসের একটা প্রজেক্ট। এই পুকুরের মাছটা 8 থেকে 9 মাসের একটা প্রজেক্টে পাঙ্গাস মাছের ক্ষেত্রে আপনার বিনিয়োগ করতে হচ্ছে প্রায় কত টাকা? 20 লাখ টাকার উপরে বিনিয়োগ করতে হয়েছে এবং আপনি আশা করছেন বিক্রির পরে এখান থেকে 7-8 লাখ টাকা লাভ পাবেন। আচ্ছা, এটা হচ্ছে পাঙ্গাসের ক্ষেত্রে। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে? কার্প জাতীয় মাছের ক্ষেত্রে যে আপনার ওটাও আমি বাসমান খাবার খাওয়াই তো, তাহলে ওই মানে পাঙ্গাসের বেনিফিট আপনি মাছের লাভ বেশি। কার্প জাতীয় মাছে রুই কাতল তো অনেক বিক্রি হয়, খাবার কম লাগে, ওজন বেশি হয়। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য ওইটাতে লাভটা বেশি আসে। আচ্ছা, তাহলে ওই প্রথম যে পুকুরটিতে আমরা গেলাম ওই পুকুরে আপনার বিনিয়োগ আছে কত, খরচ হলো কত এবং প্রফিট কেমন আশা করছেন? আমি আশা করতেছি আমার এখানে রুই কাতল সব মিক্স তো, মানে এখানে 3 টনের উপরে মাছ আছে। 3 টন উপরে মাছ আছে। 3 টন মাছের দাম প্রায় 10-12 লাখ টাকা যে মাছ রুই কাতল আছে। আমার এত বিনিয়োগ হয় নাই, আমার অনেক কম।
আশা করতেছি 50% লাভ থাকবে। আচ্ছা, আমরা সফল বলতে আসলে যেটি বুঝি একজন খামারিকে, আমরা কি সেই জায়গায় আপনাকে ফেলতে পারি? আপনি নিজেই কি নিজেকে সফল বলে মনে করেন? জি, আমি নিজে ব্যবসায়িক সফল, মানে আমি আশা করি আমি সফল হয়েছি। রইস ভাই, তাহলে আরও তো পুকুর আছে, চলুন আমরা আরও একটি পুকুরের সামনে যাই, আর ওখানে গিয়ে আমি একটু জানতে চাইবো যে পুকুর কিভাবে প্রস্তুত করতে হয় মাছের জন্য। চলুন যাই। দর্শক, আপনারা যারা দেখছেন হয়তো আপনাদের অনেকের ধারণা আছে ময়মনসিংহ জেলায় কিন্তু আবহাওয়া বলি, জলবায়ু বলি এবং মাটি মাছ চাষের জন্য খুবই উপযোগী, এবং এই ময়মনসিংহ জেলা থেকে বাংলাদেশের সব জেলাতে কিন্তু মাছের পোনা চলে যায়। এখান থেকেই মাছের পোনা সংগ্রহ করা হয়ে থাকে, হ্যাঁ, এবং বলা হয় ভালো মাছ পোনা পাওয়া যায় এই জেলাতে। আমি কি ভুল বলেছি? না না, ময়মনসিংহ। আচ্ছা, আপনি কি পোনা তৈরি করেন, বা সেটি কি নিজের জন্যই তৈরি করেন নাকি আলাদা করে বাইরেও বিক্রি করেন? পোনার ক্ষেত্রে আমি পোনা তৈরি করি নিজের কালচারের জন্য তৈরি করি, এবং বাইরে বিক্রি করার জন্য তৈরি করি। আচ্ছা, আর রেনুটা তো আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হয়। রেনুটা সংগ্রহ করি, রেনুটা আমাদের ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি, ওখান থেকে সংগ্রহ করি। কি কি মাছের পোনা আপনার কাছে পাওয়া যাবে? এখানে রুই, মিরকা, ইলিশ বাটা, আপনার কাতল, বিকেট, কার্প জাতীয় সব মাছের পোনা পাওয়া যাবে। আচ্ছা, আর কোন মাছের পোনার দাম কত করে রাখবেন? এটা পোনার সাইজ অনুযায়ী হলো টাকা। আচ্ছা, মানে যত সাইজ হবে, ছোটটা মানে একটু বেশি দাম, বড় হয়ে যেত একটু কম দাম আর কি। আচ্ছা, তবে রুই, মিরকা, রুই, কাতল এগুলোর দাম একটু বেশি, অন্য মাছের তুলনায় এগুলোর দাম একটু বেশি। রইস ভাই, মাছের বয়স অনুযায়ী পুকুরও কিন্তু আলাদা আলাদা হয়, রেনুর জন্য একরকম, পোনার জন্য একরকম, এবং বড় মাছের জন্য একরকম। আমাকে এবার একটু বলবেন যে কিভাবে পুকুর প্রস্তুত করতে হয় মাছ চাষের জন্য। যে পুকুরে আপনার রেনুটা দিব, ওই পুকুরে আগে সিঁচতে হবে। সিঁচা ওইটারে মানে আপনার পুরা পুকুর সিঁচা ওইটারে আপনার জৈব সার দিয়ে, ঠিক আছে, সব মানে দিয়ে ওইটা আপনার পরে পানি দিয়ে পরে রেনু দিতে হবে। সব কিছু আপনি যদি আপনি পুরাতন পুকুরে যদি আপনার রেনুটা দিয়ে দেন, তাহলে আপনার প্রোডাকশন কম হবে, রেজাল্টটা কম পাওয়া যাবে। তো আপনার নতুন করে সংস্কার করে পুকুরটা করলে এটা রেজাল্টটা ভালো আসবে। আচ্ছা, মানে ওই পুরাতন পুকুরটাকে নতুন করে তৈরি করে নিতে হবে, এবং তৈরি করার জন্য একটা সময় নিতে হয়, পুকুরটাকে শুকাতে হবে, চুনার যদি প্রয়োজন হয় চুন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সার কি জৈব সার ব্যবহার করা হয়ে থাকে রেনু পোনার জন্য? জৈব সার, এবং আমাদের বিশেষ জৈব সারটা হলো যে গরুর যে গোবরটা আছে, জি 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 জি, আমরা এটা বেশিরভাগ শুকনাটা ব্যবহার করি। এতে ফলন ভালো হয়। আচ্ছা, তাহলে একেবারে শুরু থেকে যদি আমি শুনি যে জৈব সার বা চুন দিয়ে কতদিন রাখতে হবে, এরপরে তো পানি দিতে হবে, পানি দেওয়ার পরে রেনুটা ছাড়তে হবে। যদি আপনার রৌদ্র থাকে তাহলে 1 থেকে 2 দিন রেখে দিলেই হয়ে যাবে। মানে এক্ষেত্রে কি গভীরতার কোনো বিষয় আছে যে রেনুর জন্য কতটুকু গভীরতা রাখতে হবে? মানে বেশি মাত্রা পানি হইলে এটা রেনুটা ফলন কম হবে। পানিটা অল্প, মানে 3-4 ফুট, মানে 5 ফুট পানি থাকলে এটা ফলনটা ভালো হবে। আমরা যখন রেনুটা মানে পুকুর প্রস্তুতি করি, তখন 10 থেকে 15 দিন সময় আমরা নিই। এরপরে যখন ওটা সার দিয়ে চুন দিয়ে, ঠিক আছে, প্রস্তুত করে পরে ওটার ভিতরে আমরা রেনু দিই। তারপরে 15-20 দিন পরে এটা আবার ওই থেকে উঠাই ফেলাই। আচ্ছা, উঠাই আরেকটা পুকুরে নিয়ে ওটারে স্থানান্তর করি। ওখানেও মনে করেন যে 15-20 দিন, 1 মাস রাখি। রাখার পরে ওটা মোটামুটি বড় হয়ে যায়, পরে এটা আমরা কালচারের চিন্তা ভাবনা করি। আর বড় মাছের জন্য যে পুকুরটা তৈরি করতে হয় সেটা কিভাবে? বড় মাছের জন্য পুকুর তৈরি করতে মানে জায়গা যত বড় হবে এত ভালো হবে, জায়গা যত ছোট হবে এত ফলন কম হবে, মাছ কম দেওয়া যাবে। আর আপনার বড় জায়গায় অনেক মাছ দেওয়া যাবে, মানে এতে রেজাল্ট ভালো আসবে। আমার হাতের বায়ে একটি পুকুর আছে এবং হাতের ডানে একটি পুকুর আছে। বায়ে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন নেট দিয়ে ঢাকা আছে। এই পুকুরে মাছ আছে কোন সাইজে?
এটা ছোট মাছ। ছোট মাছ, ছোট মাছ। আচ্ছা, এই ছোট মাছের জন্য নেট কেন? নেট দিয়ে ঢাকার কারণ হলো যে বিভিন্ন মানে পাখি যে না বসতে পারে। পাখি বসলে ভাইরাস বিভিন্ন জায়গা থেকে দূষিত মাছ নিয়ে পালাইতে পারে না। জি, ঠিক আছে, এবং মাছটা নষ্ট হয় কম। ঠিক আছে, অনেক সাপে নষ্ট করে একদম। ঠিক আছে, আপনার ব্যাঙ আছে নষ্ট করে, এগুলো করতে পারে না। রোজ ভাই, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে একটি প্রশ্ন আমার মনে আছে, আমি সেটি করতে চাই। আমি ওই ভালো কথাই আপনার কাছ থেকে শুনলাম, কিন্তু কোনো চ্যালেঞ্জ কি কোথাও মনে হয়েছে বা হচ্ছে, বা আগামীতে এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আপনি বা আপনাদের মতো যারা আছেন তারা হতে পারেন বলে মনে হয় কি? আসলে এরকম চ্যালেঞ্জ সম্মুখীন হয় নাই, তবে একটা বিষয় হলো যদি আমরা রেনু মাছটা যদি পোনাটা ভালো পাই তাহলে আশা করি এই চ্যালেঞ্জের সম্মুখীন হব না। জি, পোনা নিয়ে অনেক সময় অনেক অভিযোগ পোনা শোনা নেওয়ার যায়। সমস্যা হয়, তবে আমি সরকারের কাছে একটা জিনিস দৃষ্টি কামনা করব যে এই দিকে যে মানে আমাদের যে ময়মনসিংহ জেলা একটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটি, ওইখানে নিয়মিত পানা উৎপাদন হয়, যেটার দিকে যে একটু সুনজর রাখে আর কি, যে আমাদের মতো যারা ক্রেতা আছে এরা যে ভালো পোনাটা পায়, যে ওটাই না আমরা জেনে যে লাভবান হতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে কোনো একদিন। আপনাকেও ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। প্রযোজক এসএ ফিড মাটির কথা, বাড়ি 47, রোড 116, গুলশান 1, ঢাকা। চমৎকার একটি সময় কাটালাম আমাদের মৎস্য চাষী ভাই মোহাম্মদ রইসুদ্দিনের সঙ্গে। সারাদিন সময় কাটিয়ে মনে হলো যে তিনি সবকিছু মিলিয়ে বেশ ভালোই আছেন। আপনাদের গল্পটিও কি মোহাম্মদ রইসুদ্দিনের মতো? গল্পটি ভিন্নও হতে পারে, নিশ্চয়ই আপনাদের সাথেও আমার কোনো একদিন দেখা হবে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি এসএ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথা থেকে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এবার আমাকে একটু বলেন, 1 কেজি মাছ উৎপাদন করতে কতটুকু খাবার লেগেছে? 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার 1 কেজি 300 গ্রাম খাবার লাগে। সেটা হলো বাসমানের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, ডুবন্ত ক্ষেত্রে হলে আর বেশি লাগে। ঠিক আছে, বাসমান আপনার 1 কেজি আপনার 1300 গ্রাম, মানে 1 কেজি 300 গ্রাম খাবার খাওয়াইলে 1 কেজি মাছ আসবে। কতদিনে চলে আসে? 4 মাস। 4 মাসে। আচ্ছা, তাহলে আপনি এসএ ফিডের ভাসমান যে খাবারটা সেটি ব্যবহার করছেন? জি, আমি এসএ ফিডের ভাসমান খাবার ব্যবহার করছি। আচ্ছা, এবার আপনারা একটু দেখেন মাছটা কেমন তেলে মাছ। এই তাজা তাজা মাছটা যদি এখন বাড়িতে নিয়ে গিয়ে রান্না করা হয় তাহলে কেমন লাগতে পারে, নিশ্চয়ই আমার কথা শুনে এখন পাঙ্গাস মাছ কিনতে চলে যাবেন। তাহলে এই পুকুরে আছে 10,000 মাছ। 10,000 মাছের জন্য কত বস্তা খাবার লেগেছে? পার ডে আপনার 20 বস্তা খাবার আপনার দিতেছি, 20 কেজি ওজনের বস্তা। আচ্ছা, তো খাবার খাইয়ে ভালো মনে করছেন? হ্যাঁ, আল্লাহর মধ্যে ভালো আছে। আবার খাবার রেজাল্ট ভালো বিদায় আমি আগে নিজে মানে ডিপুতে কিনে এনে খাবার খাওয়াইছি এবং রেজাল্ট ভালো পাইছি। এখন আমি এসিবিতে দিলাম। আচ্ছা, বিশাল বাজার, আমি নিজে ডিলার। এখন আমার কাছ থেকে বিভিন্ন খামারি খাবার কিনে নিচ্ছে। বাহ, এবং ওনারাও খুব ভালো রেজাল্ট পাচ্ছে। বাহ, দারুণ খবর। তাহলে প্রথমে আগে নিজে পরীক্ষা করে দেখেছে এবং ভালো ফলাফল পাওয়ার পরে কিন্তু এসএ ফিডের ডিলারশিপ নিয়েছেন তিনি। আচ্ছা, মাছ ছেড়ে দেবার কিন্তু সময় হয়ে এসেছে। ছেড়ে দেবার আগে আমাকে একটু বলেন মাছ কেমন আছে, সুস্থ আছে কিনা? মাছ সুস্থ আছে, কোনো রোগবালাই নেই। রোগবালাই। আচ্ছা, পাঙ্গাস মাছের ক্ষেত্রে ভয় কি আসলে? পাঙ্গাস মাছের ক্ষেত্রে তেমন কোনো ভয় নেই। যদি অক্সিজেন ফেল করে, ঠিক আছে, পানি যদি ভালো থাকে, পেঁয়াজ যদি থাকে, তাহলে সমস্যা নেই। আর ভালো খাবার দিলে তো পানি ভালো থাকে। হ্যাঁ, ভালো খাবার দিলে পানি ভালোই থাকবে, পানি লুট হবে না। আচ্ছা, এবার মাছটা ছেড়ে দেই। ছেড়ে দিলাম।